Hello my dear students, welcome to Clifford classes. 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে 1989 সালের নভেম্বর মাসে NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থান গঠিত হয়। NIOS সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে থাকে। তো আজকে আমরা আলোচনা করব NIOS এর যে সেকেন্ডারি এক্সাম অর্থাৎ যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থাকে অর্থাৎ কোন কোন বিষয়গুলো কোনো ছাত্রছাত্রী চয়েস করতে পারে এবং পরীক্ষায় সহজে পাস করতে পারে। সাবজেক্টস ফর সেকেন্ডারি লেভেল, এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি কি গ্রুপ এ এবং গ্রুপ বি, পরবর্তী সময় দেখব গ্রুপ বি। এই দুটি ভাগে সাবজেক্টগুলি বিন্যস্ত করা থাকে, অর্থাৎ এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি বিষয় থাকে। এখানে এই যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে কোড থাকে, সেই সাবজেক্টের কোডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সাবজেক্টগুলোও দেখতে পাচ্ছি। তো এখানে যদি কেউ পরীক্ষা দেয়, সে পরীক্ষাতে তাকে মোট 7টি সাবজেক্ট নিতে হয়, 5টি মেন সাবজেক্ট এবং 2টি অতিরিক্ত বা অ্যাডিশনাল সাবজেক্ট। তবে 5টি সাবজেক্টে পাশ করলেই সে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস বলে তাকে ধরে নেওয়া হয়। এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের কোডগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হিন্দি, ইংলিশ, উর্দু এবং সংস্কৃত আছে। এখানে 4টে সাবজেক্ট আছে যার কোডগুলো পাশে দেওয়া রয়েছে। হিন্দির কোড 201, ইংলিশের কোড 202, উর্দুর কোড 206 এবং সংস্কৃতের কোড 209। বাকি যে সাবজেক্টগুলো আছে বাংলা আছে, মারাঠি, তেলেগু, গুজরাটি, কানাড়া বা কন্নড় অর্থাৎ কর্ণাটকের ভাষা যেটা, পাঞ্জাবি, আসামিস অর্থাৎ আসামের ভাষা, নেপালি, মালায়ালাম অর্থাৎ কেরলের ভাষা, ওড়িয়া অর্থাৎ উড়িষ্যার ভাষা, অ্যারাবিক থাকবে, পার্সিয়ান এবং তামিল। এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আমরা কি দেখছি, এই যে সাবজেক্টগুলো আছে এইগুলো একটা বক্সের মধ্যে দেওয়া রয়েছে। এই বক্সের মধ্যে দেওয়ার এই কারণে একটা কারণ, এবং এখানে দেওয়া রয়েছে কি যে একই দিনে পরীক্ষা হবে। এখানে একই দিনে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এই সাবজেক্টগুলো যদি কেউ নেয় তাহলে তার একই দিনে কিন্তু এবং একই দিনে একই সময় পরীক্ষা হবে। অর্থাৎ এর মধ্যে সে একাধিক বিষয় নিতে পারবে না, তাকে যে কোনো একটি বিষয় চয়েস করতে হবে। যদি আমরা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ পরীক্ষা দেয় সে বাংলা চয়েস করতে পারে, অবশ্যই বাংলা চয়েস করতে পারবে, এবং সে কিন্তু আর এইখান থেকে অন্য কোনো সাবজেক্ট চয়েস করতে পারবে না, শুধুমাত্র সে বাংলা চয়েস করবে। কারণ কি এখানে পরিষ্কার বলা আছে একই দিনে এবং একই সময়ে পরীক্ষা হবে। গ্রুপ বিতে কি আছে, গ্রুপ বিতে যেগুলো আছে দেখুন, গ্রুপ বিতে মেন যে সাবজেক্টগুলো আছে, গ্রুপ এতে আমরা কি দেখেছি ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিভিন্ন ভাষা আছে। আমরা যেমন পরীক্ষাতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেখানে আমরা যেমন পড়ি বাংলা, ইংরাজি এই সমস্তগুলো পড়ি, তো ওখানেও ল্যাঙ্গুয়েজগুলো আছে। এবং গ্রুপ বিতে যেগুলো আছে মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলো কি ম্যাথামেটিক্স আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, সোশ্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, মাধ্যমিকে ইকোনমিক্স আছে, বিজনেস স্টাডিজ আছে, হোম সায়েন্স আছে, সাইকোলজি আছে, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ আছে, আর আছে কি অ্যাকাউন্টেন্সি। এই যে সাবজেক্টগুলো আছে এখানে ম্যাথামেটিক্স থাকে,
দেখো এখানে একটা জিনিস আছে যে ম্যাথামেটিক্সের উপরে অ্যাস্টারিস্ক মার্ক আছে। এখানে কিছু কিছু বিষয় আছে যেমন ম্যাথামেটিক্স বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত বিষয়ের ওপর কি আছে, অ্যাস্টারিস্ক মার্ক আছে। অর্থাৎ যে সাবজেক্টগুলোর ওপর এই মার্কগুলো আছে সেখানে কি আছে, প্র্যাকটিক্যাল আছে, সেই সাবজেক্টের সাথে প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কিন্তু কোনো হিস্ট্রি বা জিওগ্রাফি বলে আলাদা কিছু নেই। এখানে কি আছে, সোশ্যাল সায়েন্স আছে। তো সোশ্যাল সায়েন্সের মধ্যেই কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এইগুলো দেওয়া রয়েছে। যদি কেউ সোশ্যাল সায়েন্স নেয় তাহলে সে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এগুলো এই সাবজেক্টের মধ্যে, এই সোশ্যাল সায়েন্সের মধ্যে সে পড়বে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাও এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা কিন্তু এর মধ্যেই দেওয়া রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট। এখানে কিছু কমার্সের সাবজেক্ট আছে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কি আছে না, আমরা সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হায়ার সেকেন্ডারিতে পড়ে থাকি। যেমন বিজনেস স্টাডিজ আছে, অ্যাকাউন্টেন্সি আছে। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে সাবজেক্ট চয়েস করতে হবে এবং গ্রুপ এ থেকে তাকে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। এখানে আরও কিছু সাবজেক্ট আছে, পেন্টিং আছে, পেন্টিং। দেখো পেন্টিংয়ে কিন্তু কী আছে, অ্যাস্টারিস্ক মার্ক আছে, এবং পেন্টিং একটা স্কোরিং সাবজেক্ট। এবং ডাটা এন্ট্রি অপারেশনস, ডাটা এন্ট্রি যদি কেউ নেয় তাহলে সে কিন্তু নিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট। আর এইখানে কতগুলো সাবজেক্ট দেখো যেগুলোকে বক্সের মধ্যে রাখা হয়েছে, এই বক্সের মধ্যে এগুলোকে রাখা হয়েছে। এই বক্সের মধ্যে রাখা হয়েছে এগুলো কি, বেদা অধ্যয়ন আছে, বেদা অধ্যয়ন অর্থাৎ বেদ অধ্যয়ন করতে হবে। সংস্কৃত ব্যাকরণ আছে, সংস্কৃত ব্যাকরণ। ভারতীয় দর্শন আছে এবং সংস্কৃত সাহিত্য আছে, সংস্কৃত সাহিত্য। তো আমরা মোট কটা দেখছি, 15টা সাবজেক্ট। তার মধ্য থেকে আমাকে সাবজেক্ট চয়েস করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে তার মধ্যে থেকে আলাদা করে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। মানে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে একটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ অ্যান্ড ট্র্যাডিশন। এই ইন্ডিয়ান নলেজ অ্যান্ড ট্র্যাডিশনের মধ্যেই এই সাবজেক্টগুলো পড়ছে। এই যে সাবজেক্টগুলো, এগুলোকে একটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ অ্যান্ড ট্র্যাডিশন। তার মধ্যে কি আছে, বেদা অধ্যয়ন, সংস্কৃত ব্যাকরণ, ভারতীয় দর্শন, সংস্কৃত সাহিত্য। এবার আমরা দেখি যে সাবজেক্ট আমরা কটা নেব, সাবজেক্ট আমরা যে নেব কটা নেব। এনআইওএস এর যেটা নিয়ম সেটা হচ্ছে দেখো, 5 সাবজেক্টস উইথ আইদার 1 or 2 ল্যাঙ্গুয়েজেস ফ্রম গ্রুপ এ অ্যান্ড দ্য রিমেনিং সাবজেক্টস ফ্রম গ্রুপ বি। তাহলে 5 সাবজেক্ট নিতে হবে। 5 সাবজেক্ট কটা, তাহলে সাবজেক্ট হচ্ছে 5 সাবজেক্ট উইথ আইদার 1 or 2 ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা অথবা দুটো ল্যাঙ্গুয়েজ পেপার নিতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ আমরা কি দেখেছি, আমরা অনেক ল্যাঙ্গুয়েজ পেপার দেখেছি। আমরা বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা, ওড়িয়া, মারাঠি, পার্সি, অ্যারাবিক, এই যে সাবজেক্টগুলো আছে, ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে আমরা একটা নেব অথবা দুটো নেব। ইংলিশ আছে। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে এনআইওএসে কেউ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হিসাবে নাও নিতে পারে। অর্থাৎ ইংলিশ যদি কেউ না নেয়, যদি কেউ ইংলিশ না নেয় তাহলে কোনো ক্ষতি নেই, সে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ পেপারও এখানে চয়েস করতে পারে। তাহলে সে বাংলা চয়েস করবে, যদি হিন্দি চায় হিন্দি চয়েস করবে, উর্দু চায় উর্দু চয়েস করবে। ঠিক আছে, তো এখানে 5 সাবজেক্টস আছে উইথ আইদার 1 or 2 ল্যাঙ্গুয়েজেস, একটা অথবা দুটো, 1 or 2 ল্যাঙ্গুয়েজ। ভালো করে খেয়াল করবে, 1 or 2 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হয় একটা নেবে, হয়তো শুধু বাংলা নিল, নয় দুটো নিল, শুধু বাংলা বা ইংরাজি নিল, বা বাংলা হিন্দি নিল, বা শুধু হিন্দি নিল, বা শুধু বাংলা নিল, ইংলিশ পড়ার দরকার নেই। ফ্রম গ্রুপ এ, আমরা গ্রুপ এতে দেখেছিলাম। তাহলে গ্রুপ এতে দেখো এতগুলো বিষয়। গ্রুপ এতে আমরা প্রথমে কি পাচ্ছি, এই যে সাবজেক্টে এখানে আমরা ইংলিশ পাচ্ছি। এখান থেকে যদি কেউ ইংলিশ নেয় বা হিন্দি নেয় বা উর্দু নেয়, সংস্কৃত নেয়,
এগুলো কিন্তু আলাদা 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 দিনে পরীক্ষা হবে, তাহলে কেউ কিন্তু একসঙ্গে চাইলে দুটো নিতে পারবে। কিন্তু পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলো সব একই সাথে পরীক্ষা হবে, এবং এখানে চাইলে আমরা শুধুমাত্র বাংলা নেব, কারণ আমরা বাকি বিষয় এর সাথে নিতে পারবো না, কারণ এগুলো সব একই দিনে পরীক্ষা হবে এবং একই সময়ে পরীক্ষা হবে। অ্যান্ড রিমেনিং সাবজেক্ট ফ্রম গ্রুপ বি, তাহলে এখান থেকে আমরা 5টা সাবজেক্ট নেব। 5টা সাবজেক্টের মধ্যে একটা বা দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ থাকলো। যদি আমি দুটো নিই বা একটা নিই, তাহলে বাকি আমাদের সাবজেক্ট যেগুলো চয়েস করতে হবে সেগুলো কোত্থেকে চয়েস করতে হবে? গ্রুপ বিতে। অর্থাৎ গ্রুপ বিতে আমাদের মোট সাবজেক্ট থাকবে। অর্থাৎ এখানে যে ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, হোম সায়েন্স, সাইকোলজি, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, অ্যাকাউন্টেন্সি, পেন্টিং, ডাটা এন্ট্রি অপারেশনস, এর মধ্যে আমরা 3টে সাবজেক্ট নেব চয়েস করে। 3টে বা 4টে, যদি আমরা ল্যাঙ্গুয়েজ একটা নিই তাহলে 4টে, যদি আমরা ল্যাঙ্গুয়েজ দুটো নিই তাহলে আমরা 3টে সাবজেক্ট চয়েস করি। আর কি বলছে? আর হচ্ছে 2 additional subjects can be taken from either of the 2 groups with additional fees as per NIOS norms. অ্যাডিশনাল ফিস দিয়ে তাকে আরও দুটো সাবজেক্টকে নিতে হবে অ্যাডিশনাল হিসাবে। অর্থাৎ অ্যাডিশনাল হিসাবে একটা স্টুডেন্ট দুটো সাবজেক্টকে চয়েস করতে পারবে গ্রুপ এ বা গ্রুপ বি থেকে। এই হবে তার মোট 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টের মধ্যে মোট 5টা সাবজেক্টে পাস হলে সে মাধ্যমিক বা সেকেন্ডারি পাস বলে গণ্য হবে NIOS এর নিয়মে। এবারে পাস মার্কস কত, এটা আমাদের জানা দরকার। তো পাস মার্কস হচ্ছে NIOS এর যে পরীক্ষা সিস্টেম, 3টে বিষয় এখানে থাকে: থিওরি, প্র্যাকটিক্যাল এবং TMA। থিওরি হচ্ছে একটা সাবজেক্টের অধিকাংশ বিষয় যেগুলো থিওরি থাকে সেই থিওরি থেকে থাকবে। প্র্যাকটিক্যাল থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের থাকে না, কিছু কিছু সাবজেক্টের থাকে, সেগুলো আমরা দেখিয়েছি। যে যে সাবজেক্টের অ্যাস্টেরিক্স মার্কস দেওয়া আছে, অ্যাস্টেরিক্স মার্ক এখানে ডাটা এন্ট্রি অপারেশনে আছে, পেন্টিংয়ে আছে, দেখেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিল, ম্যাথামেটিক্সে ছিল, তাই না? এগুলোতে কিন্তু সব প্র্যাকটিক্যাল আছে। তাহলে এই যে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল প্লাস TMA, আমরা জানি TMA আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট, টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। সেই TMA থাকবে কত? থিওরির 20% হচ্ছে TMA। তাহলে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল প্লাস TMA মিলে যদি কেউ 33% পায়, অর্থাৎ টোটাল 33% পায় এই 3টে বিষয় মিলিয়ে, তাহলে সে NIOS পাস করবে। এবং NIOS পাস করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? কারণ কি, দেখো সবকটি মিলিয়ে 33% পাচ্ছে। NIOS এর একটা জিনিস খেয়াল রাখবে, NIOS এ কিন্তু যে কোনো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, এবং সেকেন্ডারি দেওয়ার নিম্নসীমা হচ্ছে 14 বছর। এর জন্য তাকে ক্লাস 8 পাস হতে হবে, এবং যদি সে ক্লাস 8 পাস না হয় তাহলে সে একটা ডিক্লারেশন দেবে যে আমি লিখতে পড়তে জানি, তাহলে NIOS বোর্ডে ভর্তি হওয়া যাবে। NIOS বোর্ডে কিন্তু সারা বছরই প্রায় ভর্তি হয়, বছরে 2বার পরীক্ষা হয়, এবং ভর্তি কিন্তু প্রায় সারা বছর চলে। বর্তমানে 31শে মার্চ, অর্থাৎ এই মাসের 31শে মার্চ হচ্ছে যারা অক্টোবরে পরীক্ষা দেবে, অর্থাৎ 2024-এর অক্টোবরে যারা NIOS থেকে পরীক্ষা দেবে, সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের জন্য NIOS ডেট এক্সটেনশন করে 31শে মার্চ সময়সীমা নির্ধারণ করেছে। অর্থাৎ এখনও যারা অক্টোবরে পরীক্ষা দিতে চাও তাহলে 31শে মার্চের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও। আর 31শে মার্চের মধ্যে যদি অ্যাডমিশন নিতে না পারো তাহলে এর পরবর্তী পরীক্ষা হবে 2025-এর এপ্রিল মাসে। সেই 2025-এর এপ্রিল মাসের অ্যাডমিশন শীঘ্রই শুরু হবে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এবং সহজে পাস করতে চাও, এবং এই থিওরি, প্র্যাকটিক্যাল এবং TMA-তে অনেক বেশি নম্বর পেতে চাও, 33% নয়, আরও অনেক বেশি নম্বর পেতে চাও, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করো।
আমরা তোমাদেরকে সব রকম সাহায্য করব। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।